হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, 2022 সালের জানুয়ারি মাসে ক্লাস 8-এর যে ইংলিশ প্রজেক্টটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে আলোচনা করছি। তোমরা সবার প্রথমে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং উত্তরগুলো বুঝে নিয়ে তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে নেবে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমেই একটি প্যাসেজ দেওয়া হয়েছে, জেন ইওলেনের লেখা। এই প্যাসেজটি তোমাদের লেসন 1-এ রয়েছে। তোমরা অবশ্যই লেসন 1 দ্য উইন্ড ক্যাপ ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে এবং তারপর তোমাদের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক করা শুরু করবে। প্যাসেজটি পড়ছি, বোঝার চেষ্টা করো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন এই ছেলেটি যার নাম কিনা জন, সে সবসময় তার মায়ের কথা শুনে চলতো। So he went about his farm work with a heavy heart. তাই সে তার চাষের কাজে চলে গেল, তার খামারের কাজে চলে গেল ভারাক্রান্ত হৃদয় নিয়ে। তার হৃদয়টা বা মনটা ভারাক্রান্ত ছিল কেন? কারণ আমরা জানি যে জন একটি সেইলর বা নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে বলেছিল যে সে একটি চাষির ছেলে, সে ঋতু পরিবর্তন কিভাবে হয় সেটা জানে, চাষ সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সমুদ্র সম্পর্কে সে কিছু জানে না, তাই সে নাবিক হতে পারবে না। এই কারণে জনের হৃদয়টা ভারাক্রান্ত ছিল, যেহেতু তার মনের ইচ্ছা ছিল সে নাবিক হবে, কিন্তু তার মা তাকে বারণ করছিল। বাট হি ডিড নট অ্যাগেইন মেনশন দ্য সি। কিন্তু সে আর সমুদ্রের কথা উল্লেখ করলো না, কারণ যেহেতু তার মা তাকে বারণ করেছে। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে লাঙলের পেছনে হাঁটছিল, অর্থাৎ মাঠে লাঙল দিচ্ছিল সে, সেই লাঙলের পেছনে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। সে প্রায় চাপা দিয়ে ফেলছিল একটি ছোট সবুজ কচ্ছপকে, যেটি কিনা একটি নোংরার ঢেলার উপরে ছিল। হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। জন কি করলো? সেই কচ্ছপটিকে তুলে নিল সেখান থেকে এবং এটিকে তার মাথার উপর রাখলো। ওয়ার হি নিউ ইট উড বি সেফ, কারণ সে জানতো তার মাথার উপরে এই কচ্ছপটি সুরক্ষিত থাকবে। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল দেওয়া শেষ হলো, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন কি করলো? সেই কচ্ছপটিকে তুলে নিল তার মাথা থেকে। সে অবাক হয়ে গেল যখন হি ফাউন্ড দ্যাট it had turned into a tiny green fairy man that stood upon his farm and bowed. এই ছোট্ট কচ্ছপটি একটি ছোট্ট সবুজ পরিমানব হয়ে গেছে, যেটি কিনা তার হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল এবং জনকে ঝুঁকে পড়ে সম্বর্ধনা জানালো। তাহলে আমাদের সম্পূর্ণ প্যাসেজটা পড়া হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এর এতে বলেছে টিক দ্য কারেক্ট আনসার্স, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক মার্ক দিতে হবে। দেখি প্রথম প্রশ্নটি কি আছে। জন ওয়াজ এনগেজড ইন। জন নিযুক্ত ছিল ডোমেস্টিক ওয়ার্কে, অর্থাৎ গৃহস্থালির কাজকর্মে। মোটর ওয়ার্কে, ফার্ম ওয়ার্ক। তো আমরা সবাই জানি যে জন ফার্ম ওয়ার্ক অর্থাৎ চাষের কাজে নিযুক্ত ছিল, সুতরাং এই প্রশ্নটির উত্তর হবে সি, ফার্ম ওয়ার্ক। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে? দ্য টাইনি টার্টল ওয়াজ অন দ্য। ছোট্ট যে কচ্ছপটি ছিল সেটি কিসের উপরে ছিল? প্লাউ অর্থাৎ লাঙলের উপরে। ক্লড অফ ডার্ট নোংরার যে ঢেলা ছিল তার উপরে। সি সাইড সমুদ্রের উপরে। তো আমরা জানি এটি অবশ্যই নোংরার ঢেলার উপরে কচ্ছপটি ছিল, তাহলে এর উত্তর হবে বি, ক্লড অফ ডার্ট। অ্যাক্টিভিটি 1-এর এ হয়ে গেছে, এবার দেখব অ্যাক্টিভিটি 1-এর বিতে কি বলেছে। অ্যাক্টিভিটি 1 বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর false statements in the given boxes. Give supporting statements for your answers. অর্থাৎ সঠিক বাক্যের জন্য টি লিখতে হবে এবং
ভুল বাক্যের জন্য এফ লিখতে হবে এবং নির্দিষ্ট জায়গায় সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো দেখা যাক প্রথম প্রশ্নটি কি রয়েছে। জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন কখনোই তার মাকে মেনে চলেনি। তো আমরা প্যাসেজটাতে দেখতে পাই জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সবসময় তার মাকে মেনে চলত। তাহলে আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটি ভুল। তাহলে আমরা এর এগেনস্টে লিখব এফ। এবার আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে আমরা দেখি প্যাসেজে এই আন্ডারলাইন করা অংশটি জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। তাহলে এটি হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। আমরা তাহলে এই সম্পূর্ণ বাক্যটি লিখে দেব। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। নেক্সট কোশ্চেন দেখি। দ্য লিটল টার্টল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার। ছোট্ট যে কচ্ছপটি জন পেয়েছিল সেটি সবুজ রঙের ছিল। আমরা দেখি প্যাসেজে কি বলেছে। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। আমরা এই লাইনটি পড়ে বুঝতে পারছি যে জন যে কচ্ছপটি পেয়েছিল সেটি ছিল সবুজ রঙের। তাহলে এই স্টেটমেন্টটি অবশ্যই ট্রু হবে। তাই আমরা এই স্টেটমেন্টের এগেনস্টে ট্রু লিখব, অর্থাৎ টি লিখব। এবার আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখি সাপোর্টিং স্টেটমেন্ট কি দেওয়া যায়। আমরা আগে থেকে আন্ডারলাইন করে রেখেছি এই লাইনটা। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিই। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। নেক্সট কোশ্চেন দেখি। দ্য লিটল টার্টল কনভার্টেড ইন্টু আ বিউটিফুল মারমেইড। ছোট্ট টার্টলটি একটি খুব সুন্দর মারমেইড অর্থাৎ জলপরি হয়ে গিয়েছিল। আমরা প্যাসেজে দেখি টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টাইনি গ্রিন ফেইরি ম্যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেইরি ম্যান হয়েছিল, মারমেইড হয়নি। তাহলে অবশ্যই এই স্টেটমেন্টটি ফলস হবে। আমাদেরকে এবার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কি হবে? এই আন্ডারলাইন করা লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট হবে। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. আমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 2 কি বলেছে? ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অর্থাৎ কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলোকে তাদের বিপরীত শব্দের সাথে মেলাতে হবে। আমরা দেখে নিলাম টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিলের লেফট সাইডে যে কলামটা রয়েছে সেখানে ওয়ার্ডস দেওয়া রয়েছে এবং রাইট সাইডে যে কলামটা রয়েছে সেখানে অ্যান্টোনিমসগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখবে তোমাদের কোয়েশ্চেন পেপারে ওয়ার্ডসের জায়গায় রয়েছে কাউন্টেবল নাউন্স এবং অ্যান্টোনিমসের জায়গায় রয়েছে আনকাউন্টেবল নাউন্স। তোমরা এটিকে ঠিক করে নেবে। প্রথম শব্দটা দেওয়া রয়েছে টাইনি, অর্থাৎ খুবই ছোট। এর বিপরীত শব্দ কি হবে? হিউজ। তাহলে আমরা টাইনির সাথে হিউজের ম্যাচ করব। সেকেন্ড ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেফ, অর্থাৎ সুরক্ষিত। এর অ্যান্টোনিম কি হবে? আনসেফ, অর্থাৎ অসুরক্ষিত। তাহলে আমরা সেফের সাথে আনসেফ ম্যাচ করব। নেক্সট ওয়ার্ড ওবে, অর্থাৎ মেনে চলা। এর অ্যান্টোনিম কি হবে? ডিসওবে, অর্থাৎ অমান্য করা। তাহলে আমরা ওবের সাথে ডিসওবেকে ম্যাচ করব। নেক্সট ওয়ার্ড হেভি। হেভি মানে ভারী, অর্থাৎ এর অ্যান্টোনিম হবে হচ্ছে লাইট। তাহলে আমরা হেভির সাথে লাইটের ম্যাচ করব। অ্যাক্টিভিটি 2 গ্রামার আমাদের হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 3 করব। অ্যাক্টিভিটি 3 রাইট a paragraph in about 80 words on protection of wildlife. You may use the following points.
অর্থাৎ বন্যপ্রাণী সুরক্ষার উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, সেগুলোকে তোমাদের ফলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পয়েন্টস। আমাদের ফার্স্ট পয়েন্ট দেওয়া রয়েছে ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশের যে ভারসাম্য সেটা বিব্রত হয়। তো এই প্যাসেজটা শুরু করার আগে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখে নেব। সবার প্রথমে আমরা লিখতে পারি কি, যেহেতু এটি বন্যপ্রাণী সুরক্ষার ওপর আমাদের প্যারাগ্রাফ লিখতে হচ্ছে, সবার প্রথমে আমরা একটা হেডিং দেব, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ বা বন্যপ্রাণী সুরক্ষা, সেটিকে আমরা হেডিং করব। এবার অ্যাট ফার্স্ট আমরা একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখব। কি লেখা যায়? প্রথমে আমরা কি লিখব? প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ ইজ দ্য প্রিজার্ভেশন অফ অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। অর্থাৎ বন্যপ্রাণী সুরক্ষা হলো অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস, প্রাণী, উদ্ভিদ এবং তাদের বাসস্থানের সুরক্ষা। এরপরে আমরা কি লিখব? ইট ইজ আইরনিক্যাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ ফ্রম হিউম্যান থ্রেটস। অর্থাৎ এটি বিদ্রুপাত্মক, মানুষ হয়ে আমাদেরকে মানুষের হাত থেকে বন্যপ্রাণীদের সংরক্ষণ করতে হয়। এরপর আমরা কি লিখব? আমাদের যে প্রথম পয়েন্টটা দেওয়া রয়েছে ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য বিব্রত হচ্ছে, এটিকে নিয়ে আমরা একটি সেন্টেন্স লিখব। কি লিখতে পারি? রিসেন্টলি হিউম্যান ইনফ্লুয়েন্সেস হ্যাভ কজড আ গ্রেভ ডিস্টারবেন্স ইন ইকোলজিক্যাল ব্যালেন্স। সাম্প্রতিককালে মানুষের কৃত্রিকলাপের প্রভাব পরিবেশের ভারসাম্যকে বিব্রত করেছে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? ম্যানস গ্রিড অ্যান্ড সেলফিশনেস কজিং গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ। অর্থাৎ মানুষের লোভ এবং স্বার্থপরতা বন্যপ্রাণীদের ধীরে ধীরে বিলুপ্ত করে দিচ্ছে। এটিকে নিয়ে আমরা কি সেন্টেন্স লিখতে পারি? ম্যানস আনরেস্ট্রেইনড গ্রিড অ্যান্ড সেলফিশনেস হ্যাভ অলরেডি কজড গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ। মানুষের অনিয়ন্ত্রিত লোভ এবং স্বার্থপরতা ইতিমধ্যেই প্রাণীকুলকে ধীরে ধীরে বিলুপ্তির দিকে নিয়ে গিয়েছে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? ডিফরেস্টেশন, লেস স্পেস ফর অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ। অর্থাৎ বন কেটে ফেলার ফলে বন্য প্রাণীদের থাকার জায়গার অভাব দেখা দিয়েছে। এটিকে নিয়ে আমরা কি বাক্য লিখতে পারি? ডিউ টু ডিফরেস্টেশন মেনি ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস হ্যাভ লস্ট দেয়ার হ্যাবিটেটস। অর্থাৎ বিপুল পরিমাণে বন ধ্বংস করে ফেলার ফলে অনেক বন্য প্রাণী এবং পাখিরা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়েছে। এরই সাথে আমরা প্রাসঙ্গিক একটি সেন্টেন্স লিখে দিতে পারি, যেটি আমরা বর্তমানে প্রায় নিউজ চ্যানেলে দেখতে পাই। সেটি হচ্ছে কি, আমরা দেখতে পাই যে প্রায় সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলিতে বনের থেকে বাঘ এবং অন্যান্য বনের পশু লোকালয়ে ঢুকে পড়ছে। অর্থাৎ বন্য প্রাণী এবং সাধারণ মানুষের মুখোমুখি দেখা হয়ে যাচ্ছে। তার ফলে বন্যপ্রাণীরাও ভয় পেয়ে যাচ্ছে, তাদের জীবনও বিপন্ন হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষেরও জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তারাও আতঙ্কিত হয়ে পড়ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, সেটি হচ্ছে As a result, confrontations with wild animals in the locality are becoming frequent. ফলস্বরূপ কনফ্রন্টেশনস উইথ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্যপ্রাণীদের সাথে মুখোমুখি দেখা হয়ে যাওয়া, ইন দ্য লোকালিটি, লোকালয়ে, আর বিকামিং ফ্রিকোয়েন্ট, প্রতিনিয়ত হয়ে চলেছে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? আর্জেন্ট নিড ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস। অর্থাৎ এই বন্যপ্রাণীদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন। এই পয়েন্টে বেস করে আমরা যে সেন্টেন্সটা লিখতে পারি সেটি হচ্ছে স্ট্রিক্ট লস মাস্ট বি ইমপ্লিমেন্টেড ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। অর্থাৎ কঠোর আইন করে দেওয়া উচিত বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য। ফাইনালি কনক্লুশন দিতে হবে আমাদের। কনক্লুশনে আমরা কি লিখতে পারি? কমন পিপল শুড বি রেসপন্সিবল ইন দিস রেসপেক্ট। আমাদের মতো সাধারণ মানুষকেও কিন্তু এ বিষয়ে যথেষ্ট দায়িত্ববান হতে হবে। আমরা মানুষ হয়ে এই সমস্ত প্রাণীদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আমাদেরকে সেগুলো মেনে চলতে হবে এবং আমরা সাধারণ মানুষরাও এই সমস্ত প্রাণীদের সুরক্ষার কথা ভাবব।
তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো। এবার তোমাদের উত্তরের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নিয়ে কারেকশন করে নাও। এবং সবার শেষে আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিতে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পাও। এবং সবাইকে অনুরোধ করব তোমরা সুরক্ষিত থাকবে, নিজের খেয়াল রাখবে, মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে এবং ভালো থাকবে।